তো আগে ব্লগেই দেখে নিলে যে আমরা পুরী এসে গেছি, আর এখানে মা হাইক করছে, বাকি আমরা সবাই খুব এক্সস্টেড। মা আর বাবা আগের দিনকেই চলে এসছে, যেরকমটা আমি আগের ব্লগে বলেছি তোমাদেরকে। চলো এবার রুম ট্যুরটা দিয়ে দেওয়া যাক, আর হোটেলটা কেমন কি সেই তার ইনফরমেশনটাও দিয়ে দেওয়া যাক। আমরা থাকছি হচ্ছে জেড হোটেলসে। তো এটা হচ্ছে হোটেলের একদম এন্ট্রান্সটা, আর এই পুরো জায়গাটাই না মানে এত সুন্দর, মানে বিউটিফুল, ক্যামেরায় তো ক্যাপচার করা যাবে না। এটা অনেক পুরনো বিল্ডিং থেকে, মানে আগে এটা বাংলো ছিল ব্রিটিশ এরাতে, তো তারপরে এটাকে হোটেল বানানো হয়েছে, খুবই সুন্দর। দিস ইজ দ্য রিসেপশন এরিয়া। এইখানে রুমসও আছে প্লাস লাইব্রেরিও আছে, খুব সুন্দর, যেটা আমার হয়তো তোলা নেই লাইব্রেরিটা, বাট লাইব্রেরিটাও কিন্তু খুব সুন্দর। ওখানে বসে তুমি ঘন্টার পর ঘন্টা বই টই পড়তে পারো, খুবই সুন্দর, খুব পিসফুল। মোস্ট ইম্পর্টেন্টলি এইটা হচ্ছে আমরা যেই ফ্লোরটায় আছি, বোধহয় সেকেন্ড ফ্লোর ছিল, সেই ফ্লোরটার একদম এই সিটিং এরিয়াটা। এটা হচ্ছে দুজনে থাকার রুমটা। দেখতেই পাচ্ছ দুটো বেড আছে, এগুলোকে আমরা পরে জুড়ে নিয়েছিলাম। এই রুমটা আমি, মা আর চেরি ছিল। রুমটা কিন্তু অনেকটা বড়, খুব স্পেশিয়াস একটা রুম। একটা আয়না দিয়েছে, একটা মিনি বার দিয়েছে, একদম জানলা খুলেই রাস্তা দেখা যাচ্ছে। আর একটা কথা তোমাদের বলা হয়নি, হোটেলটার মানে পাশেই, খুব মানে 1-2-3 মিনিটের হাঁটা রাস্তাতেই আমাদের বিচ। আর ও ছাদে গেলে তো সমুদ্র দেখাই যায়। একটা ছোট্ট আলমারিও আছে কাঠের, যেখানে সব ব্ল্যাঙ্কেটস বাগেরা রাখা আছে। সবই খুব সুন্দর, একদম পুরো বাড়ির মতন, অথচ হোটেলে আছে, খুব সুন্দর। তো ডাবল বেডের আই গেস 3টে রুম ছিল, বাবা মা, আমরা দুজন, আর বাবাই কাকু আর কিয়ামা। তো একই রুমের সব মানে ডিজাইনটা একই, তাই আর আলাদা করে দেখালাম না। এইটা একটা চারজনের রুম, মানে 4 বেডেড। দেখতেই পাচ্ছ, এটাও খুব স্পেশিয়াস, ওয়াশরুমটা বিশাল বড়, যেটা হয় আর কি পুরনো দিনের হলে। এখানেও মিনি বার আছে, ছোট একটা টেবিল চেয়ার সেট আপ আছে, যেখানে তোমার কাজ ফাজ করার থাকলে কাজ করতে পারো। একটা ছোট আনলাও দিয়েছে। আর সবচেয়ে কিউট জিনিস লেগেছে, এখানে একটা বারান্দাও আছে, আর এত বড় একটা হিউজ সাইজ মিরর। চলো বারান্দাটা দেখাই তোমাদের। এখানে আবার জিম করার জিনিসও আছে, কারোর যদি এক্সারসাইজ করতে ইচ্ছে করে তোমরা করতেই পারো এখানে এসে। যদিও সমুদ্রতে স্নান করলেই অনেক এক্সারসাইজ হয়ে যায়, বাট হ্যাঁ অনেকেই আছে। আচ্ছা এবার আসি নেক্সট রুমে, সেটা হচ্ছে সিঙ্গেল বেড। তো এটা দুটো নেওয়া হয়েছিল, আর 4 বেড দুটো নেওয়া হয়েছিল। একটা কাকু কাকিমা পাবলু টুইয়া ছিল, আর একটা বড় পিসি, ছোট পিসি দিশা আর হিয়া ছিল। আর এটায় থাকছে হোমাগ্নি। রুমটা কিন্তু বিশাল স্পেশিয়াস। এটার একটাই ডিসঅ্যাডভান্টেজ যে এটার ওয়াশরুমটা অ্যাটাচ নয়, বেরিয়েই বাঁদিকে ওয়াশরুমটা আছে। এবার চলো আসল মুখে প্রসাদের ব্লগে ফেরা যাক। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা দারুণ আছো, ফাটাফাটি আছো, আমিও ভালোই আছি। আর লাস্ট ব্লগে দেখলেই আমরা পুরী চলে এসেছি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই, মানে সকাল না এখন বেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠে আমরা একটু ছাদে এসেছি। এসে এখানে আমরা সমুদ্র দেখছি, সমুদ্রটা দেখা যাচ্ছে এখান দিয়ে, তো আরও ভালো পরিষ্কার দেখা যাচ্ছে। আর সারাদিনে তো আজকে তো খুব একটা স্পেশাল ডে, আজকে আমাদের চেরির মুখে প্রসাদ, তো সেই সব নিয়েই আজকে ব্লগটা হবে, তো দেখতে থাকো। চলো এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। মামাইকে এখন জামা পরানো হচ্ছে। হ্যাঁ, ওর বাবার কনসার্ন হচ্ছে যে ও হামাগুড়ি না দিয়ে ও বসতে চাইছে। আমি বললাম ভালো তো, ও একটা স্টেপ স্কিপ করে ও বসবে, ওকে বসিয়ে পড়াও। বসতেও তো চাইছে না, তুই দেখ না, দাঁড়িয়ে পড়বে। জামাটা কি করে পরাবো? ব্রেকফাস্ট খেতে যাচ্ছি। এখানে সব ভেজিটেরিয়ান দোকান আছে। হ্যাঁ, মানে কচুরি কিংবা ইডলি বড়া, দই বড়া দই বড়া তো আছেই, এগুলো খাবো। চলো আমরা এখন এসেছি ব্রেকফাস্ট করতে, যাকে বললাম কতবার বলবো এক কথা, ব্রেকফাস্টে দোসা আর আলুর চপ আসছে, তাই তো?
দোসা আর আলুর চপ খেয়ে এবার আমরা চলে এসেছি দই বড়া খেতে। তো বেসিক্যালি যারা ভুবনেশ্বরের দই বড়া খেয়েছো তারা জানো যে ওখানকার দই বড়া আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের দই বড়ার মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে। আমি এখানকার মানে ওয়েস্ট বেঙ্গলের দই বড়া আমার একদমই পছন্দের নয়, কিন্তু আমার ভুবনেশ্বরের দই বড়াটা এত পছন্দের মানে বলে বোঝাতে পারবো না ভাষাতে। যদিও এটা পুরীর দই বড়াতে একটু আলাদা টেস্ট লাগলো, কিন্তু এটা অনেক ফেমাস একটা দোকান, অনেক হোমাগ্নি না বাবাই কাকু কেউ একজন রিসার্চ করে এটাকে বার করেছে। আর এখানের বিশেষত্ব হচ্ছে ওই দই বড়ার যে জলটা, দই জল যেটাকে বলে, দইয়ের একটা ঘোল টাইপের যেটা দেয়, আর সেটা তুমি আনলিমিটেড টাইমস নিতে পারো। মানে ওরকম কোনো ব্যাপার নেই যে একবার দিয়ে দিল ব্যাস হয়ে গেল, তুমি 2-3 বার যতবার চাইবে তোমাকে ততবার ওই জলটা দেবে। ওটা খুবই সুস্বাদু খেতে হয়। আর কি, এই আমরা দই বড়ারে লাস্ট খেয়ে এবার বাড়ি যাব। এখন মামাইয়ের মুখে প্রসাদ হবে, তো আমরা রেডি হচ্ছি। তুমি কি রেডি? পুরোহিত মশাই এসে গেছে, তো আমাদের বেশি সময় নেই, তাই তাড়াতাড়ি করে রেডি হতে হবে। মামু আমার শ্বশুরবাড়িতে না মুখে ভাত বা অন্নপ্রাশন কোনোটাই নেই, যেটাই বলো ওদের এটাই নিয়ম। মুখে প্রসাদ মানে ভগবানের ভোগটাকেই প্রথম অন্ন হিসেবে ওদেরকে দেওয়া, এটাই হয়ে এসছে এত বছর ধরে। তাই চেরিরও সেম জিনিসই হচ্ছে। বাট আমাদের বাড়িতে যেহেতু মামা ভাতের একটা রিচুয়াল ছিল, তো মানে মামা ভাতে খুব মজা হয়, খুব আনন্দ হয়, সেটা তো জানি। তো ওটা মিস আউট হয়ে গেল, কিছু করার নেই, যার বাড়িতে যেরকম নিয়ম। কিন্তু ওর মামা কিন্তু ওকে ভাত খাইয়েছে, সেটা মানে 6-7 মাসে না, আর একটু বড় হয়ে সেটারও মিনি ব্লগ আসবে। আস্তে আস্তে আমি সবই দেবো। রেডি হতে হতেই আমাদের পুরোহিত মশাই এসে গেছেন, আর এখানে জগন্নাথের মহাপ্রসাদ দিয়ে গেলেন, আর এটাই চেরিকে খাওয়ানো হবে। জল আনতে আর জল লাগবে না, তাহলে পাবো চলে ছেড়ে দে। আরে চুল গেছে এখন তো বলে হবে না। ঠিক আছে, আগে বাবা বুঝিয়ে
হ্যাঁ এবার তুমি বসো এখানে বসো ছোঁয়া ছোঁয়া পায়েসটা সাগরিকা একটু পায়েসটা ছুঁয়ে মুখে দিয়ে দে। কিছু অত দরকার নেই, একটু ওটা ন্যাচারাল থাকতে দে। পেয়েছো তুমি যাও আগে, তুমি যাও। এদিকে তাকাও, চলো। না, আমার দিকে তাকাও। এদিকে। ভিডিও করতে সবই আসবে। খাবার ডিস্ট্রিবিউশন চলছে। আজকে আমরা শ্রীকার শুভ অন্নপ্রাশনে মুখে প্রসাদে মুখে প্রসাদে মুখে প্রসাদে সবাই তিনবার আনন্দ হলো। দারুণ আর সিনিকা কিরকম পায়েসটা খেলো বলো? খুব দারুণ খেয়েছে। ও দাদু খেতে পারে না, খুঁজছে। দাদুই খাবে না তো, দাদুই খাবে শুধু। মানে যে খাওয়াবে সেই খাবে। মামা কি হচ্ছে? ভাত খেয়ে তোমার কেমন লাগলো? পায়েস খেয়ে তোমার কেমন লাগলো? ও ভালো লেগেছে। আর মুখে প্রসাদের পরেই আমরা চলে গেলাম জগন্নাথের দর্শন করতে। জয় জগন্নাথ। খুব ভালো দর্শন হয়েছে, দারুণ, একদম সামনে থেকে দেখেছি, খুব 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 সুন্দর। ইভেন চেরিকেও নিয়ে গেছিলাম, চেরিও দর্শন করেছে তার কাকাইয়ের কাঁধের উপর বসে। খুব সুন্দর দর্শন হয়েছে। এই দিনটার জন্য আমরা অনেক দিন ওয়েট করেছি, মানে যখন থেকে জানি যে মুখে প্রসাদ হবে তো পুরী যাব আমরা, তো সেই মানে সেই ভাবনা চিন্তাটা অলরেডি হয়ে গেছিলো। আর এটাও জানা ছিল যে আমরা সব হোল ফ্যামিলি মিলেই যাব। যদিও প্ল্যানটা ওই 1-2 উইক্সের মধ্যেই হয়েছিল, কিন্তু এই যে মানে একটা এক্সাইটমেন্ট এই দিনটার জন্য, এটা সবার আমাদের বাড়ির মানে মেম্বার্সদের সবার মধ্যে ছিল। অনেককেই মিস করেছি, আমি তো আমার দাদা বৌদিকে খুবই মিস করেছি। সবাই মিলে থাকলে আরও মজা হতো, কিন্তু সবার তো সেম সময় থাকা পসিবল ছিল না। বাট দিনটা খুবই ভালো গেছিলো। দর্শন তো ভালোই হলো, যেটা বললাম। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি, এবার ওখানে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমরা ভালো জায়গায় ডিনার করতে যাব হচ্ছে লোটাস ইকো রিসর্টে। যারা আমার অ্যানিভার্সারি ব্লগটা দেখেছো আগের বছরে, সেখানেই আমরা যাব। বেশি দূর নয়, 30 মিনিটস 25-30 মিনিটসের মতন ডিস্টেন্স আছে। তো এখন ফ্রেশ হয়ে ওখানেই যাচ্ছি, এরপরে ব্লগটা শেষ করব। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর কমেন্ট করতে ভুলো না যে কেমন লাগলো পুরো ব্লগটা তোমাদের। চেরির মুখে প্রসাদ কেমন লাগলো, আর চেরিকে অনেক 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 আশীর্বাদ করো তোমরা। বাই।